আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 4ই আগস্ট রোজ রবিবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া, দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা, রাত্রে কী পরিমাণে থাকবে বৃষ্টিপাত। তো সারাদিনের আবহাওয়ার আপডেট আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাই পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 4ই আগস্ট রোজ রবিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে সিলেট, এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া যশোর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল, জামালপুর, বগুড়া, শেরপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে। এছাড়া এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 4ই আগস্ট রোজ রবিবার সকালের দিকে বা ভোর 5টার দিকে। এছাড়া এদিকে সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বেশি থাকতেছে এদিকে হালকা পরিমাণে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, এদিকে বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে দেখবেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরেও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের মধ্য জেলাগুলোতে এবং কি বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে। বিশেষ করে এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, আবার এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, এদিকে বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, এদিকে পিরোজপুর, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা যদি কোথাও হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 1টার সময়। এছাড়া তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম কিন্তু থাকতেছে তাপমাত্রা 29 ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা। তবে রংপুরের দিকে কিন্তু কিছুটা তাপমাত্রা বেশি থাকতেছে, এদিকে তাপমাত্রা কিন্তু থাকতেছে 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া জামালপুর, শেরপুর, গাইবান্ধা, এদিকেও দেখতেছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বিকেল 4টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ এছাড়া বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, নাটোরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে রাঙামাটি ও বান্দরবনও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। এদিকে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে, অর্থাৎ হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। এছাড়া এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত 12টার সময় দেখতে পাচ্ছেন এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 12টার সময়। এদিকে রংপুর, গাইবান্ধাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে
ফেনী, নোয়াখালী, কুমিল্লাতেও কিন্তু হালকা পরিমাণে অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত 4টার সময় বা ভোর 4টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 5ই আগস্ট রোজ সোমবার ভোর 4টার সময়। এছাড়া এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়াতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো সামনে আগামী 4 ও 5 তারিখে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা নিম্নমুখী থাকবে। তো পরবর্তীতে কিন্তু বৃষ্টির তীব্রতা আবার অনেকটাই বৃদ্ধি পাবে। তো পরবর্তীতে যদি 5ই আগস্ট রোজ সোমবার সকাল 9টার সময় লক্ষ্য করি, তাহলে এদিকে দেখব রাজশাহীর, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার, সিরাজগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখব সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, জয়পুরহাটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে লালমনিরহাট ও নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় 4ই আগস্ট রোজ রবিবার সকালে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, তবে দুপুরে কিন্তু কিছু কিছু জেলায় বেশি নিম্নমুখী হচ্ছে এবং কি রাত্রেও কিন্তু বাংলাদেশের দক্ষিণ উত্তরের জেলাগুলোতে কিন্তু বেশি সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল এখন কোনো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।